তাই হোক, এখন কালেমা পড়ছস, কালেমা পড়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যতটা খুশি করছস, এই উখবা এর থেকে বেশি কষ্ট দিতে হবে কালেমাটা ফেরত দিয়া। শুধু ফেরত দিলে হবে না, মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুই তুতু মারবি। নাউজুবিল্লাহ। চিন্তা করেন বেয়াদবির কত বড় সীমা লঙ্ঘন। এই বন্ধুর কারণে এই কথাগুলি কিন্তু বন্ধুরা তারে শিখায়া দেয়, বন্ধুরা তারে শিখায়া দেয়। তুই আমরা রে কালেমা পয়রা যতটুক কষ্ট দিছস, কালেমা পয়রা মুহাম্মদ রে যতটুক খুশি করছস, এর থেকে বেশি মুহাম্মদ রে কষ্ট দিতে হবে। না হয় বন্ধুর সঙ্গে বন্ধুর বেঈমানি হবে, বন্ধুর সঙ্গে বন্ধুর বেঈমানি হবে, তোর সঙ্গে চলা যাবে না, ব্যবসা করব না, উঠা বসা করব না। আহবা কয় দোস্তরে কালেমা না কয় ফিরাইয়া দিব, কিন্তু তুতু কেমনে মারবো, এত সুন্দর চেহারার মধ্যে কেমনে মারবো? উখবা চায় না, কিন্তু আবু জাহিল আবু লাহাব বলছে তুই যদি আমাদেরকে ভালোবাসস আর আমাদের সঙ্গে চলতে চাস, তাহলে আমরা যা বলছি তা করবি, তাহলে আমরা তোর প্রতি খুশি হব। আউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم. ঢাকা হযরত মাওলানা মুফতি রিয়াদ বিন মুজিব সাহেব মাগুরি, এছাড়াও অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় দ্বীনি একটা মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো তখনকার সময়ের সবচেয়ে বড় জাহান্নামের একেবারে সিল মারা কিছু লোক ছিল নবীর যুগে। এদের মধ্যে এক নম্বরে হলো আবু জাহেল, আবুল আহাব, উতবা, উতাইবা, সাহেবা, যতটি নষ্ট আছে ইডি তো খারাপ, কিন্তু এদের মধ্যে গুণটা ছিল কি, মানুষ খাওয়াইতো। তো এরার একটা লক্ষণ ছিল, ব্যবসায় যখন করার জন্য বাহিরের দেশে যাইতো, ব্যবসা করত। ব্যবসায় যখন বেশি লাভ হইতো এরা দেশে আইসাই বড় একটা খানার পার্টি করত। এরা কিন্তু ইমানদার না, সব বেঈমান, খারাপ মানুষ, কিন্তু এই খাওয়ানটা খাওয়াইতো যে ব্যবসায় যখন প্রচুর লাভ হইছে তে আজকে সবাই খাওয়ামো। তো এদের মধ্যে একজনের নাম হইল উকবা ইবনে আবু মুঈত। হে ব্যবসায় গেছে সিরিয়ায়, গিয়া তার প্রচুর লাভ হয়েছে। তো লাভ হয়েছে পরে হে মক্কায় আসছে, আইসা চিন্তা করতেছে যে আমি তো একটা খানার পার্টি করা দরকার, খাওয়ামো মানুষকে। তো খাওয়াইবো যে মানুষকে, এর মধ্যে আবার চিন্তা করতেছে খাওয়াইবই যেহেতু বালা মানুষ খাওয়ামো। কথা বুঝতেছে? এর মনে মনে ধারণা খাওয়াইবই যেহেতু, তাহলে আমি খারাপ মানুষ খাওয়াইতাম করে, বালা মানুষ খাওয়ামো। তো সে চোখ বন্ধ করে দেখছে বালা মানুষ কেনা, গোটা মক্কা নগরীতে আল্লাহর রাসূলের চেয়ে ভালো মানুষের চোখ আর কেউ নাই। সে কিন্তু একেবারে ডাইরেক্ট বেঈমান, সিল মারা জাহান্নামী, কিন্তু তার চোখে রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নাই। সে সিদ্ধান্ত নিয়েছে আমি যদি খাওয়াইতে হয়তো ভালো মানুষকে খাওয়াবো। রাসূলের কাছে দাওয়াত লয়ে গেছে। তা আল্লাহর রাসূলের কাছে তো সবসময় সাহাবারা কেরামরা বসে থাকতো, সবারই পেটে খিদা থাকতো। তো এই উকবা গিয়া সেটা বলতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনার কাছে আসছি আমি একটা দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত? বলে খাবারের দাওয়াত। তে আবারই কথা বলছে, আপনি আমার বাড়িতে আগামী কালকে দুপুরের সময় খাবার খেতে যাবেন, আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে যাবেন। রাসূল খুব খুশি কথাটা কনে যে সাথী যারা আছে এরা লয়ে গেলে তো ভালো, আগারে নির্ভেটের বুক। সাথী সঙ্গীদেরকে নিয়ে খাবার খাইতে যাবেন। রাসূল দাওয়াত গ্রহণ করছে যে অসুবিধা নাই, আমরা যাবো, টাইম মতো যাবো। পরের দিন জোহরক তো গিয়া দেখে প্রচুর মানুষ আসছে, কারণ হে তো ব্যবসায়ী আবার নেতা, তো দিকে দিকে ভালো মানুষ দাওয়াত দিছে, বড় বড় নেতা ডিরে দাওয়াত দিছে। এর মধ্যে তার চোখে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর রাসূল। তাই আল্লাহর রাসূলকে সে আলাদাভাবে বসাইছে সুন্দর করে। আল্লাহর রাসূল ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া দস্তরখানা বিছাইছে, খানা খাইব, সাহাবায়ে কেরাম লে বইছে। হঠাৎ করে রাসূলের জিহানে একটা কথা স্মরণ হয়ে গেল যে আমি যে খানা খাইতে আসলাম হে তো মুসলমান না, হে তো ইমানদার ব্যক্তি না, তো একটা বেঈমানের গরো আমি আল্লাহর পয়গাম্বর হইয়া খানাটা খাই কেমনে? কথা কি বুঝতেছে? এই কথা কিন্তু দাওয়াত রাখার সময় রাসূলের জিহানে ছিল না, হয়তো আল্লাহ সরাই দিছে। কিন্তু খানা সামনে যে বড় এখন স্মরণ হয়েছে যে আরে এদিন টাটকা শয়তান, এরকম একটা বেঈমানের গরো আমি আল্লাহর পয়গম্বর হইয়া খাই কেমনে? না, এটা তো সম্ভব না। রাসূলের জিহানে আসার সাথে সাথেই কয়, এই উকবাই দিকে আসো, আমার তো একটা মিস্টেক হয়ে গেছে। কি? যে আমি দাওয়াত রাখার সময় এটা আমার জিহানে ছিল না, এখন আমার জিহানে আসছে যে তুমি তো একটা অমুসলিম, তো একজন অমুসলিমের গরো আমি একজন আল্লাহর পয়গম্বর হইয়া খানাটা খাইতে পারি না, তাই আমারে তুমি ছেড়ে দাও, আমি চলে যাই, আমি খানা তোমার ঘরে খেতে পারবো না। আরবের একটা সিস্টেম কি ছিল জানেননি? কারো খাবারের দস্তরখানার থেকে উঠটা যদি কেউ চলে যাইতো না খাইয়া, তিডার মতো শরম লজ্জা আর নাই। মানে এটা সবচেয়ে বড় অপমান যে আপনার ঘরে আমি বইছি, খানা না খাই উঠে গেছি, তার মানে আপনার একেবারে বেজ্জতি করে লিছি আমি। সে আর সমাজে মুখ দেখাই থাকতো না, মানে ধর তোর করতে মানে খানার প্লেট উঠতে জায়গা। উকবা কয় সর্বনাশ, যদি এখন মোহাম্মদ উঠটা চইলা যায় তা আমার নেতাগিরি শেষ। আমি যে নেতা ওই নেতাগিরি শেষ, কারণ এমন একটা বালা মানুষ যদি না খাইয়া উঠতে জায়গা, তা আমি এই মক্কাতে মুখ দেখামো কেমনে? উকবা মাথা তাত দিয়া কয়, এটা আপনি কি বললেন? আমি শখ কইরা সবচেয়ে ভালো মানুষটাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে মেহমানে ভরপুর, এই মুহূর্তে যদি আপনি দস্তরখানার থেকে উঠে চলে যান, আমার তো মরণ ছাড়ার কোনো উপায় নেই, আপনি কাজ করতে পারেন না। বলল, দেখো আমি তো জিহানে ছিল না, আমার স্মরণ ছিল না, কিন্তু এখন স্মরণ আসছে যে তুমি একজন অমুসলিম আর আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি একত্ববাদী, খুদার উপরে বিশ্বাসী।
আমি কালেমার দাওয়াত দিয়া আমার এই সাহাবায়ে কেরামদের আমার কাছে ঈমান আনছে, এরা ঈমানদার, এরা মুসলিম, তুমিও মুসলিম, এটা হতে পারে না। উপায় হয় আপনি সব বনস করে নেবেন, উঠতে পারবেন না, আপনি উঠলে আমি শেষ হয়, আমার এখানে মরণ ছাড়া কোনো উপায় নেই। কারণ মান সম্মান ইজ্জত আমার মাটির সাথে মিশে যাবে, নেতাগিরি আমার বন্ধ হবে। পড়ছেনি মহামুসিবত। আল্লাহ রাসূল কয় ঠিক আছে, তুমি যদি এরকমই কও তাহলে আমার একটা শর্ত আছে, শর্ত সাপেক্ষে আমি খানা খামো। যে আপনি শর্ত কি? বলে শর্ত হইল তুমি কালেমা করে ঈমান আনো। তুমি যদি ঈমানটা আনো তা আমি একজন মুসলিমের ঘরে বসে খানা খামো, আমার কোনো অসুবিধা নাই। উপায় হয়েছে খাম। এখন কি করি? এখন কালেমা না বললেও বিপদ, উনি যাবো গা, আর উনি গেলে গাও আমার বিপদ, মুখ দেখাইতে পারবো না। সর্বদিক বিবেচনা করে চিন্তা করে দেখলো যে যাই হোক যাই পারব না, কালেমা ফিরে লাগে। তখন বলে যে না, আপনি উঠতেন না, আপনি বসেন, আমি কালেমা ফিরে ঈমান আনতেছি, তাও আপনি যায়েন না। উকবায় কালেমা পড়ছে, ঈমান আনছে। উকবা কিন্তু সাধারণ কোনো লোক না, সে কুরাইশ বংশের, আবার কুরাইশের একজন নেতা, তার পাওয়ার আছে, ব্যবসায়ী নেতায় ফিরে লেছে কালেমা। রাসূল তো খুব খুশি, এরকম একটা নেতা কালেমা পড়ছে। আল্লাহর রাসূল খুশি হইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পেট ভরে খানা খাইছে। খানা খাইয়া তার সাথে কোলাকুলি কইরা খুশির মনে, হাসি খুশি মনে তার ঘর থেকে বাহির হয়েছে। আল্লাহ রাসূল চলে গেছে। তো নেতায় যে কালেমা পড়ছে এটা কি আর ঘরে থাকবো? এই খবর গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় মিডিয়ায় প্রচার করে দিছে। মিডিয়া বলতে তখন তার এই সমস্ত মিডিয়া ছিল না, তখন ছিল মুখ মিডিয়া। একজনের মুখ আর একজন আরেকজনের মুখ করতে করতে পুরো মক্কা বাসতে গেছে। আর এই খবর গেছে গা আবু জাহিল্লার কানো, আবু লাহেব্বার কানো, এই বড় বড় যতটা আছে শয়তান সবটির কানো গেছে। হেরার শান্তি গেছে পুরা গরমে। যেটা কিভাবে সম্ভব? আমাদের সাথে ব্যবসা করে, আমাদের সাথে চলে, আমাদেরই বন্ধু মানুষ, সে একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, এটা হতে পারে না। তাই সবাই মিল্লা উকবার বাড়ি ঘেরাও করছে। ওই যে সব শয়তান একটা নয় আয়া বাড়ি ঘেরাও করছে। আবু জাহিল্লা ডাক দিছে, রে উকবা ঘরে আসত? বলে আসি। বাইরিছে। শুনলাম তুই নাকি কালেমা পড়ছস। অহন তার কথা কয় না, কালেমা পড়ছত নেই? বলে পড়ছি। তুই যে কালেমা পড়লি, আমরার সাথে ব্যবসা করস, আমাদের সাথে উঠা বসা করস, তুই আমাদেরকে বন্ধু হিসাবে পরিচয় দেস, ব্যবসায় কি সাথে করস? যত আকাম কুকাম করি সব তোর লইয়া করি। যদি বুতলও খায় তোর একটা দিয়া খায়। বাস্তব নেই? বুতল খায় তাও তোরে দিয়া খায়। যত আকাম কুকাম করি তোর লইয়া করি, সব কিছু তোরে লইয়া করলাম, আর তুই কালেমাটা বললি আমরারে বাদ দিয়ে একা। এটা তো মাইনা নেওয়া যায় না। তাহলে তুই কি কালেমা সত্যিই পড়ছ? বলে দোস্ত সত্যিই পড়ছি। তাহলে ঠিক আছে, আজকের থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। সমস্ত বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দিলাম। আজ থেকে তোর সাথে কোনো সম্পর্ক, ব্যবসারও সম্পর্ক নাই, বন্ধুত্বেরও সম্পর্ক নাই, সব কিছু তোর থেকে আমরা আলাদা করলাম। এই কথা বইলা আবু জাহিল্লা, আবু লাহেব, উতবা সাহেবা সবটি রাগ কইরা হের বাড়িতে জাগা। এমনি উকবায় পিছন দিয়া ডাক দিছে, দুস্ত যাইস না, কারণ ডাক দিয়া আমি কালেমা পড়ছি, কথাটি ভুল, কিন্তু কালেমাটা আমি আসলে পলিটিক্সের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ হইতেন না। কিসের কালেমা পড়ছে? পলিটিক্সের। পলিটিক্স বুঝুননি? টিক্সের উপরে টিক্স, এর নাম পলিটিক্স। যত টিক্স কাটাইতে পারবেন এটারে হয় পলিটিক্স। হে উঠটা কয় আমি তো কালেমা পড়ছি ঠিক, কিন্তু এটা পলিটিক্সের কালেমা পড়ছি। মানে রাজুকে পলিটিক্সের কালেমা গীতা বলে ভাই বিপদ হইরা আমার বাড়ি টানছি দাওয়াত দিয়া, সে কালেমা না পড়লে আমার বাড়ির থেকে না খাই উঠতে যাবে, আমার মান সম্মান সব শেষ। মান সম্মান বাঁচাইতে গিয়া পাবলিকের হাতে শরম পামু বলে আমি বাধ্য হইয়া কালেমাটা পড়ছি। এখন তা বুঝাইলা কয়টা কোন ধরনের কালেমারি? তা বুঝাইলা কয় দোস্ত সত্যি কস, মুহাম্মাদের কালেমা যে একবার পড়ছে জীবন গেলেও কালেমা ছাড়ে না। তা বুঝাইলা কয়
আবু জাহিল্লা কয় আমি সুমাইয়ারে মারতে 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 শেষ পর্যন্ত কালেমা ছাড়ে না, বর্ষা লজ্জাস্থানে মারছি, জাগাত সুমাইয়া শাহাদাত বরণ করছে, কালেমা ছাড়ছে না। আমি বহু কালো বেলাল রে মারতে মারতে লাল করে লাইছি, জিব্বার মধ্যে ফেরাক মেরে দিছি, কালেমা ছাড়ে না। আর তুই কালেমা পর্যন্ত কালেমা ছেড়ে দিবি? এটা তো হয় না, হয় না। তুই কালেমা ফিরত দে, আর না হয় আমরা সাথে সম্পর্ক বাদ দে। এরা জাগা তে ভিজে দেওয়ার ডাক দে, দুস্থ যাইস না। কালেমা পড়ছি কথাটি ওই পলিটিক্সেরই পড়ছি, এটা অরিজিনাল কালেমা পড়ছি না। এই পলিটিক্সের কালেমা পড়ছি ইজ্জত সম্মান থেকে বাঁচবার লেগে। আপনারা কবেন হুজুর পলিটিক্সের কালেমা কি? আরে মিয়া, পলিটিক্সের কালেমা তো আমরা বাংলাদেশও আছে। আপনারা এই একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল নরসিংদী কিশোরগঞ্জের মানুষ যদি ওইটা বুঝতেন না, গ্রামগঞ্জের মানুষ সরল সোজা যারা সচেতন এরা বুঝবো। পলিটিক্সের কালেমা আমাদের দেশে অহরহ চলতেছে। রাজনীতির আগে দেখবেন, ইলেকশনের আগে দেখবেন পলিটিক্সের কালেমা কারে কয়। আর আজীবন আকাম কুয়ামের পিএইচডি করছে, বোতল খাইছে, নর্তকি নাচাইছে, আর ইলেকশনের আগে টুপি একটা মাথার দিলাম দিয়া খতন পরে পরে মসজিদ, খালি খতন পরে মসজিদ। সাথে যে সাঙ্গ ভাঙ্গ আছে এরা কয় যে স্যার আজান দিছে না তো, আপনি যদি মসজিদে ঢুকে গেছেন, কয় হ্যাঁ রে যা তুই ভিডিও কর, নামাজের সময় লাগবো, কইরা করে ফেসবুকে স্যার নেতায় নামাজ পড়তেছে। এইটিরে কয় পলিটিক্সের কালেমা। এরা অরিজিনালি কালেমা পড়ে নাই, এরা রাজনীতির স্বার্থে, এদের নিজের স্বার্থে এরা ইসলামটাকে ব্যবহার করে। এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এরা উল্টা আমরা কয় আমরা হুজুররা ধর্ম ব্যবসায়ী। আরে ব্যাককলের ঘরে ব্যাককল, ধর্ম ব্যবসায়ী কারে হইতে তুই জানোস না? ধর্ম ব্যবসায়ী হলো যারা ধর্মটাকে ব্যবহার করে। আমরা 7 বছর 8 বছর যে মাদ্রাসা ঢুকছিলাম, এই যে পাঞ্জাবি লাগাইছিলাম, এখন 30-32 বছর 33 বছর রানিং, এখনো পাঞ্জাবি কি ভালাই দিছি? লিটার ধর্ম ব্যবসা করে শুরু থেকেই পোশাকও দাঁড়িয়ে যে জীবনে ফটো মরছিন, এরপর তার বেরিলও লাগাইছি না, তুইটার ধর্ম ব্যবসায়ী। এটা আমরা শুরুর থেকে ওই তুই এমনি ধর্ম ব্যবসায়ী, তুই হঠাৎ করে দাড়ি লাগাস আবার কাটস, আবার তুই দেখা যায় সাবো বইরা সাদা দাড়ি খাইতে আবার তুই রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাস গা, আবার এমন সাধু সাজ্জা জায়গা। কেরে রে তুই ইসলামটারে ব্যবহার করস কেরে? হ্যাঁ, ইসলাম ব্যবহার করস কেরে? সুরার সুরাগল ধর্ম ব্যবসায়ী তোরা। ইসলাম ব্যবহার করে এরা রাজনীতিতে আসতে চায়। তো আবু জাহিল না আবু লাহাবের উত্তরসূরি এখনো বাংলাদেশে আছে, পলিটিক্স করে তারা এই লেভেল লাগায়া। বাস্তব না বাস্তব? আবু জাহেল উখবারে উদ্দেশ্য করে বলে, উখবারে আমি জানি মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে জীবন দেয়, কালেমা ছাড়ে না। কালেমারে তো পাওয়ার। আমি অনেক মুহাম্মদের সাথী সঙ্গীদেরকে নির্যাতন করছি, কিন্তু কালেমা ছাড়ে না। আমার সন্দেহ লাগে, যতই তুই বলা বলি করস কালেমা তো ছাড়তে পারবি না। কিন্তু উখবায় যে উত্তর দিছে এটা সাংঘাতিক। উখবায় কয়, দোস্ত আমি জানি মুহাম্মদের কালেমা যদি কেউ পড়ে কেউ আর ছেড়ে দেয় না, তবে আমি আবু বকরের মতো কালেমা পড়ি নাই, উমরের মতো কালেমা পড়ি নাই, আমি মুহাম্মদেরও কালেমা পড়ি নাই, আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা। তাই কালেমার কোনো গুরুত্ব আমার কাছে নাই। এই কালেমারে অপমান করতে আমার কলিজায় লাগবে না, এই কালেমারে অপমান করতে আমার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। কথা কি বুঝতেছে? আমাদের দেশের কিছু নব্য নাস্তিক যারা নিজেরা মুসলমান হয়, এরা যে পলিটিক্সের কালেমা পড়ছে এর বাস্তব প্রমাণ হইলো দেখবেন দুর্গা পূজা যখন বাংলাদেশে শুরু হয়, ফাতি নেতা সাতি নেতারই দুর্গা পূজা যায় গিয়া হিন্দুদের সামনে বুট ফাইবার লেগে হয়, ধর্ম যার যার উৎসব সবার। আবু লাহাব আবু জাহিল্লা এরা খারাপ লোক, আর উখবা বন্ধু বানাইছে আবু জাহিল্লারে, উখবা বন্ধু বানাইছে আবু লাহাব বাড়ে। এই দুইটা তিনটারে বন্ধু বানাইয়া এখন বন্ধুর মেজাজ গরম। তুই কালেমা পড়লি তো আমাদেরকে লইয়া পড়তি, আমরারে সারা কেন পড়লি? পরামর্শ করতি, পরামর্শ করলি না। যাই হোক, এখন কালেমা পড়ছস, কালেমা পড়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যতটা খুশি করছস, এই উখবা
এর থেকে বেশি কষ্ট দিতে হবে কালেমাটা ফেরত দিয়া। শুধু ফেরত দিলে হবে না, মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুই তুতু মারবি। নাউজুবিল্লাহ। চিন্তা করেন বেয়াদবির কত বড় সীমা লঙ্ঘন। এই বন্ধুর কারণে এই কথাগুলি কিন্তু বন্ধুরা তারে শিখায়া দেয়, বন্ধুরা তারে শিখায়া দেয়। তুই আমরা রে কালেমা পয়রা যতটুক কষ্ট দিছস, কালেমা পয়রা মুহাম্মদ রে যতটুক খুশি করছস, এর থেকে বেশি মুহাম্মদ রে কষ্ট দিতে হবে। না হয় বন্ধুর সঙ্গে বন্ধুর বেঈমানি হবে, বন্ধুর সঙ্গে বন্ধুর বেঈমানি হবে। তোর সঙ্গে চলা যাবে না, ব্যবসা করব না, উঠা বসা করব না। আহবা কয় দোস্তরে কালেমা না কয় ফিরাইয়া দিব, কিন্তু তুতু কেমনে মারবো? এত সুন্দর চেহারার মধ্যে কেমনে মারবো? উকবা চায় না, কিন্তু আবু জাহিল আবু লাহাব বলছে তুই যদি আমাদেরকে ভালোবাসস আর আমাদের সঙ্গে চলতে চাস, তাহলে আমরা যা বলছি তা করবি, তাহলে আমরা তোর প্রতি খুশি হব। আউযুবিল্লাহ। বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া, বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া এই নাফরমান খম্বক্তের বাচ্চা তাদের কথাগুলি মেনে নিছে। নিয়া হয় ঠিক আছে, তোদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য, সম্পর্ক টিকায় রাখার জন্য আমি মুহাম্মদের মতো বন্ধুরে ত্যাগ করলাম, মুহাম্মদের কালেমা আমি ফিরাইয়া দিব। এই কথা বলার পরে আবু জাহিল আর আবু লাহাব দুই তিনজন মিলে আরো 8-10 জন সবাই মিলে তারে বুঝাইয়া শোনাইয়া বলে চল আমরা এখনই মুহাম্মদের কাছে যাব, মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদের কালেমাটা ফেরত দিবি আর মুহাম্মদকে তুতো মারবি। এই কথা বলে তারা একসাথে একত্রিত হইয়া আল্লাহর হাবিবে কিবরিয়ার কাছে যখন তারা রওনা দিল, হাবিবে কিবরিয়া দূর থেকে হঠাৎ করে দেখতেছিল আবু জাহেল সহ উকবা, উতাইবা, সাইবা, মুগীরা সবগুলি একত্রিত হইয়া নবীর দিকে আসতেছিল। আল্লাহর নবী তাকায়া দেখে কিরে বড় বড় নেতাগুলা একজুটে আসতেছে। নবীজি তো রাহমাতাল লিল আলামিন, উভয় জাহানের জন্য উনি ছিলেন রহমত। নবীর তো মায়া দয়া বেশি, দিল মাকা দরদ বেশি। নবীর দরদ নিয়া, দিল মাকা দরদ লইয়া নবী তাকায় আছে আর মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহর পয়গম্বর খুশিতে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হইবা। আপনারা জজবা কম, জজবা কম। বুঝতেছেন কথা? নবী তো ভিতর পরিষ্কার এবং রাহমাতাল লিল আলামিন, রহমত দিয়া ভরপুর। তো উনি মনে করছে এরা মনে হয় গতকালকে যে কালেমা পড়ছেন একা একা, ওহন মনে সব বন্ধুরা লইয়া কালেমা পড়ব। যার ভিতর যেমন তার ধারণা। আল্লাহর হাবিব খুশিতে আনন্দিত হইয়া পয়গম্বর দাঁড়াইছে যে তারা আসতেছে। নবী খুশি হইছে, মনে করছে গতকালকে উকবা একা একা কালেমা পড়ছে রে, আজকে মনে হয় তার বন্ধুদেরকে লইয়া সবাই একত্রিত হইয়া আমি নবীর কাছে কালেমা পড়বে। তাই আল্লাহর নবী খুশিতে সামনের দিকে আগাইতে লাগলো, বরং তারা আসতেছে আর নবী তাদের দিকে যাইতেছে। 1 কদম 2 কদম করে নবী আগাইতেছে। নবীর ভিতরে মায়া দয়া ভরা, নবী মহব্বত নিয়া, দিল মাখা দরদ নিয়া সামনের দিকে আগাইতেছে। আর উকবা দূর থেকে আল্লাহর হাবিবের চেহারা মুবারকটা দেখতেছে। পয়গম্বরের চেহারা কত সুন্দর, এই উজ্জ্বল চেহারা, এই সুন্দর চেহারা উকবায় দিকে তার ভিতরে একটা মুসুর মারছে রে, তার কলিজা একটা মুসুর মারছে। যদিও বন্ধুদের ছাপে পইরা উকবা আসছে চেহারায় তুতু দিতে, কিন্তু ভিতরে ভিতরে জানে এই লোকটা ভালো মানুষ রে, মক্কা নগরীতে তার চেয়ে ভালো মানুষ কেউ নাই, কেউ নাই। এই ভালো মানুষ এই সুন্দর চেহারাটার মধ্যে কেমনে রে আমি তুতু মারব। কিন্তু বন্ধুদের চাপে আসছে, উকবার ভিতরে মুসর মারছে। নবীজি মুস্কি হাসি দিয়ে সামনে আগাইতেছে।
যেই মাত্র কাছাকাছি চলে আসছে, ওই তারা সবাই একত্রিত হইয়া নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, উকবা কি ব্যাপার, গতকালকে কালেমা পড়ছ, আজকে কি বন্ধুদেরকে নিয়া একসাথে কালেমা পড়ার সিদ্ধান্ত নিছ নাকি? আল্লাহর হাবিব কতটা দিল মাকা দরদ লইয়া কথাগুলি বলে গো, কিন্তু উকবা তখন ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শোনো, গতকালকে আমি যে কালেমাটা পড়ছিলাম এটা আমি চাপে পড়ে, শরমে লজ্জায় বিপদে পড়ে রে আমি কালেমাটা পড়ছিলাম, কিন্তু আমি কালেমা আমি অরিজিনাল একত্ববাদী খোদার উপরে ঈমান আনি না, আমি তোমার কালেমা তোমারে ফিরাইয়া দিতে আসছি। এই কথা বলে বলে নেও তোমার কালেমা ফেরত দিলাম, আমি তোমার কালেমা গ্রহণ করি নাই। এই কথা বলে আসার সময় আমার নবীর সুন্দর চেহারার মধ্যে সে থুতু মারছে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এ কত বড় নাফরমান, আল্লাহর নবীর সুন্দর নুরানি উজ্জ্বল চেহারার মধ্যে সে থুতু মারলো রে। নবীর কত সুন্দর চেহারা, যেই মাত্র চেহারার মধ্যে থুতু মারছে, আল্লাহর হাবিবের যেমন আসমান ভেঙে মাথায় পড়লো, নবীজি আশ্চর্য হয়ে গেল। নবীজি চিৎকার দিয়া বলে, উকবা কি করলি, কি করলি, কি করলি রে উকবা? গতকালকে আমি নবী তোরে কালেমা পড়াইয়া জান্নাতের সার্টিফিকেট তোর হাতে ধরাইয়া দিলাম, আর আজকে তুই জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেলি। আমি তোরে জান্নাতের টিকিট দিলাম, তুই আমার কাছে এটা ফিরাইয়া দিলি। বন্ধুদের পাল্লায় পড়ে আমি নবীর মুখের মধ্যে তুতু মারলি। উখবারে এটা কি করলি, কি করলি? আল্লাহর নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে গো। নবীর কলিজায় এত আঘাত পাইছে রে, এই আঘাত নবী সহ্য করতে পারে না। এতগুলা মানুষের সামনে আমার নবীর চেহারায় থুতু মারছে। যেই চেহারা নিয়ে আল্লাহ কসম করে নবীর চেহারা সুন্দর, আল্লাহ নবীর চেহারা নিয়ে পর্যন্ত কসম করছে। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহার দুইটা ব্যাখ্যা, একটা হলো দিনের আলোর কসম, ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। যেই নবীর চেহারা নিয়ে আমার মালিক কসম করে, সেই চেহারার মধ্যে উখবায় তুতো মারছে, আমার নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উখবা কি করলি? কি করলি, কি করলি? গতকালকে জান্নাতের টিকিট তোর হাতে ধরায়া দিলাম রে, আজকে তুই আমি নবীর চেহারার মধ্যে থুতু মাইরা দিলি। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে, নবীর কান্না আমার মালিক বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, কান্দেন না, কান্দেন না বন্ধু, আমি সব দেখছি, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় গো, আমি আল্লাহ তারে গজব দিয়া মারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমি তারে গজব দিয়া মারি না, টানা ফালাইয়া মারি না। কারণ আমি বানাইছি, আমারে গালি দেয় আমার কষ্ট লাগে না। সকালে গালি দিলে বিকালে খাবার রেডি থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি মারি না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আমার বন্ধুর সঙ্গে যদি কেউ বিয়াদবি করে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। আবু লাহাবের ছেলে নবীর সঙ্গে বিয়াদবি করছিল, আবু লাহাব বিয়াদবি করছিল, সূরা লাহাব নাজিল হয়ে গেছে। এই আবু লাহাবের ছেলে নবীর বিরোধিতা করছে, নবীর সাথে বিয়াদবি করছে, নবীর সঙ্গে চরম পর্যায়ের বিয়াদবি করছিল আবু লাহাবের ছেলে।
তার মানে নবীর মেয়ের জামাই আবুল আহাবের ছেলে এক সময় নবীর মেয়ের বিয়া দিছিল আপন চাচাতো ভাইয়ের কাছে। সেই জামাই হইয়া নবীর সঙ্গে বেয়াদবি যখন করছে, আল্লাহ নবী বলেন, মালিক কোনো সময় আমি অভিশাপ দেই না, কিন্তু তার বেয়াদবিটা সীমা লঙ্ঘন করছে, আমি নবী বরদাস্ত করতে পারছি না। আপনার কুত্তা সমূহ থেকে একটা কুত্তা তার পিছনে লাগায়া দেন। সুবহানাল্লাহ। বলেন আমার নবী যদি দোয়া করে, এই দোয়া কি ফিরত আসবে রে? দোয়া ফিরত আসবে না। শেষে দেখা গেল আবুল আহাব ছেলে কুত্তার ভয়ে ভয়ে জীবন গেছে। একদিন ব্যবসা করার জন্য সিরিয়া গেছে, হঠাৎ করে রাত্রে তারে বাগে কামড়াইয়া কল্লা মোল্লা সিরা সব বাগ বাগ করে লইছে। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছে। ঠিক উখবা যখন নবীর চেহারার মধ্যে তুতু মারছে, কেমন নবীর চেহারা, যেই নবীর চেহারা বলতে কি নবীর শরীরের মধ্যে আমার মালিক কোনদিন একটা মশার মাছিরও বসতে দেয় নাই। সুবহানাল্লাহ। এই শরীরে এই চেহারায় মাছি মশা বসে না। শরীর থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হয়ে গো, আমার নবীর শরীর দিয়া গ্রান বাহির হয়। নবীর শরীরে মশাও বসে না, মাছিও বসে না। এই শরীরটার মধ্যে কেমনে রে তুতুর মারল? আল্লাহ বলেন, বন্ধু আপনার কান্দিল না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী। নবীর আল্লাহ তখন সান্ত্বনা দিয়া, নবীর সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনারে কেন্দ্র কইরা এই ঘটনাস্থলে আমার মালিক সূরা ফুরকানে 26 এবং 27 নম্বর আয়াত নাজিল করে। এখন বুঝছেন ঘটনাটা কি করছে? কথা কই ওয়াজ করতে এই এতক্ষণে বুঝছেন কেন আয়াত নাজিল হইছে? এই আয়াতগুলি নাজিল হইছে এই ঘটনারে কেন্দ্র করে আমার আল্লাহ তখন নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ ঘটনাস্থলে আয়াত নাজিল করে জানায়া দেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলে, বন্ধু উখবা আপনার ক্ষতি করে নাই গো, উখবা আপনার ক্ষতি করে নাই। উখবা তার নিজের মাথায় নিজে কুড়াল মারছে, নিজের মাথায় নিজে কুড়াল মাইরা দিছে। নিজের হাতে কালেমা পড়াইয়া জান্নাতের টিকিট ধরায়া দিলেন, বন্ধুদের পাল্লায় পড়ে জাহান্নামের টিকিটটা বাইছা নিছে, জান্নাতের টিকিট ফিরাইয়া দিছে। আল্লাহ বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ বলে, বন্ধু সে আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই। এই উখবা জাহান্নামের ভিতরে যেদিন যাবে সেদিন গেন্ডারির মতো, গেন্ডারি বুঝুননি আপনারা? কুশার চিনুননি? কেমনে খায়? সাবায়া সাবায়া সিবায়া সিবায়া গেন্ডারি খায়। আল্লাহ বলেন, এই উখবা জাহান্নামের ভিতরে নিজের হাতগুলি গেন্ডারির মতো চাবাইতে থাকবে, চাবাইতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। নিজের হাতগুলি নিজেই চাবাইতে থাকবে, নিজের হাতগুলি নিজে গেন্ডারির মতো চাবাইতে থাকবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস। মুহাম্মদের মতো একটা বন্ধু পাইয়া দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে, এমন বন্ধুটারে আমি হারাইলাম। আজকে যদি অমুকের ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুকের ছেলের সাথে তমুকের ছেলের সাথে আমি যদি না চলতাম, অমুকের সাথে সম্পর্ক যদি না করতাম, আমি যদি মুহাম্মদরে বন্ধু বানাইছিলাম, মুহাম্মদের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, তাহলে আজকে আমার পরিণতি এমন হতো না। এমন দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আজকে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতেছি। জান্নাতের টিকিট পাইয়া বন্ধুদের কারণে জাহান্নামের টিকিট নিলাম, জান্নাতের টিকিট ফিরাইয়া দিলাম। আফসোস করবে, বলবে হায় আফসোস,
বানাইলাম। আল্লাহ বলে বন্ধু আপনি কান্দেন না। এই উকবা নিজে আফসোস করবে, নিজের মাথায় নিজে কোরাল মারছে গো, আপনি নবীর কোনো ক্ষতি করতে পারে নাই। আমার যুবক ভাইরা, এই কিশোরগঞ্জের ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইদেরকে বলছি, এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ বন্ধু যদি ভালো না হয়, সাবধান, বন্ধুর কারণে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। বন্ধু যদি ভালো হয়, তাহলে বন্ধু আপনারে নামাজ শিখাবে, রোজা শিখাবে, হজ যাকাত শিখাবে, আপনারে ভালো কাজ করানোর জন্য সে হেল্প করবে, ভালো কাজে আপনারে নসিহত করবে। ওয়াজে গেছে, ভালো বন্ধু হইলে চলো মসজিদে যাই, বন্ধু চলো ওয়াজ মাহফিল শুনে আসি। বন্ধু যদি খারাপ হয়, তাহলে আপনাকে নেকির কাজ করতে দিবে না, সে আপনারে বদ কাজ করার জন্য উস্কানি দিবে, কারণ সে নিজে খারাপ, আপনারে ভালো হতে দিবে না। তাই ইয়ং জেনারেশন যারা আছেন, হাতে পায়ে ধরে বলি, এখনকার জেনারেশন নষ্ট হয় শুধু বন্ধুর কারণে, নষ্ট হয় শুধু বন্ধুর কারণে। বন্ধুর থেকে সাবধান, যার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, যার তার সঙ্গে মনের মিল রাখবেন না, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব হয়, কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, আপনি বলবেন ফেরেশতারা রে, আমি তো নামাজ পড়তাম মসজিদে গিয়ে, আমি একজন নামাজি ব্যক্তি, কিন্তু আমারে কেন তোরা বেনামাজির সঙ্গে দাঁড় করাইলি? আওয়াজ আসবে, বেনামাজি তোর ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই বেনামাজির সঙ্গে তোরে দাঁড় করাইছি। আপনি দাঁড়াইয়া বলবেন, আমি জীবনে সুদ খাই নাই গো, আমি সুদ করছিলাম না, কিন্তু আমারে কেন সুদকুরের সঙ্গে দাঁড় করাইল? আওয়াজ আসবে, সুদকুর তোর ঘনিষ্ঠ বন্ধু ছিল, সুদকুর ছাড়া তুই চলতে পারস নাই, সুদকুরের টাকা দিয়া চা খাইলি, আড্ডা মারলি, আমি আল্লাহকে এত বেইনসাফি, বন্ধুর সঙ্গে বন্ধুর কি মিলন ঘটাবো না? আল্লাহ সেদিন দাঁড় করায় দিবে সুদকুরের সঙ্গে, দাঁড় করাবে বেনামাজির সঙ্গে। আর আপনি যদি নামাজির সঙ্গে চলেন, ভালো লোকের সঙ্গে আপনার চলাফেরা হয়, যদি আপনার আমলের ঘাটতি থাকে, হাসরের মাঠে ইমামের সঙ্গে চললে ইমামের সঙ্গে দাঁড়ায়া যাবেন। আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখলে ওলামায়ে কেরামদের সঙ্গে দাঁড়ায়া যাবেন। সিদ্ধান্ত তো আমার না, সিদ্ধান্ত আপনারা। আমরা চলবো ভালো লোকের সঙ্গে না খারাপ লোকের সঙ্গে? সঙ্গে যদি ভালো না হয়, উপায় নাই, উপায় নাই, সঙ্গীটা ভালো রাখতে হবে। তাকায়া দেখেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার, উনি কিন্তু বন্ধু বানাইছে আবু বকর রে, উনি বন্ধু বানাইছেন হযরত ওমর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু পয়গম্বরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, ওমর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আবু বকর নবীর জন্য মাইর খাইছে, বেহুশ হয়ে গেছে। এই আবু বকর নবীর চেহারার দিকে তাকায় বলতো, হুজুর আপনার চেহারা দেখলে আমার যে খিদা নিবারণ হয়ে যায়, আমার মন চায় আমার বন্ধুর দিকে আমি তাকায়া থাকি। আল্লাহর কাছে আবু বকর বলতো, মালিক আমার বন্ধুর সঙ্গে যেমন দুনিয়াতে আমি চলছি, আল্লাহ বন্ধুর সঙ্গে যেন আমি কিয়ামতে ওইটা দাঁড়ায়। তাই আল্লাহর নবীও নসিহত করে গেছেন, দুনিয়াতে আমার বন্ধু ছিল আবু বকর, আমার কবরের বন্ধুও হবে আবু বকর, আমার কবরের বন্ধু হবে হযরত ওমর। যারা মক্কা মদিনায় গেছেন, তাকায়া দেখেন নবীর দুই পাশে, ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর ঘুমায় আছে। চিৎকার দিয়া কোন সুবহান। যার সাথে যার বন্ধুত্ব হবে, যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হবে। যে যার সঙ্গে যত সম্পর্ক, হাসরের মাঠে উঠে দেখেন আপনার পাশে দাঁড়ায় দিছে। আপনি সুদকুরের সঙ্গে চললে দেখবেন সুদকুর আপনার পাশে দাঁড়ায় আছে। এটা স্বাভাবিক নয় রে, এটা বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর কথা, এটা স্বাভাবিক না।
তখনকার সিচুয়েশন এমন হবে, আপনি চিৎকার মারতে থাকবেন আর বলবেন, আল্লাহ আমি একটা টাকাও কোনোদিন সুদ খাই নাই, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সুদ খাই নাই, কিন্তু সুদখোর আমার পাশে দাঁড়ায় আছে। আপনার অপরাধ হলো দুনিয়ার জমিনে সুদখোরের সঙ্গে উঠা বসা করছেন, সুদখোরে কলিজা দিয়া মহব্বত করছেন, তাই সুদখোরের সঙ্গে দাঁড়ায়া গেছেন। জেনাকুরের সঙ্গে সম্পর্ক, জেনাকুরের সঙ্গে দাঁড়ায়া গেছেন। আমার যুবক ভাইয়েরা, শেষ একটা কথা বলে যাই, ওয়াজ মাহফিলে বক্তাদেরকে আনা হয় কিছু দিনই কথা শোনার জন্য, কিছু কথা জানার জন্য। কি বাড়িতে লইয়া যাইবেন রে? আজকের ওয়াজ হলো, জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনো খারাপ লোকের সঙ্গে সম্পর্ক করবেন না। সামাজিকতা বজায় রাখতে গিয়া হিন্দুর লগেও চলতে হয়, দুষ্ট লোকের লগেও চলতে হয়, এটা হলো সামাজিকতা। হায়েলু দিয়া চলবেন, কিন্তু কলিজা দিয়া কাউরে মহব্বত করা যাবে না। হ্যাঁ, কথা কোন ঠিক? যেই লোকটা দেখবেন আল্লাহওয়ালা, নামাজ পড়ে, আল্লাহর হক আদায় করে, ওই লোকটারে কলিজাটা দিয়া বেশি ভালোবাসবেন। তার সঙ্গে আল্লাহ যেন আপনার হাসর করায় দে, দোয়া করবেন। আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে যারা যত খারাপ হয়েছে সব বন্ধুর কারণে, বন্ধুর কারণে। ওখবা হাসরের মাঠে চিৎকার দিয়া বলবে, হায় রে বন্ধুদের কথা শুই না, কালেমাটা পইরাও কালেমাটা ফেরত দিলাম, এই আফসোস করবে আর হাত কামড়াইতে থাকবে। এ যুবক ভাইরা, কোরআনের আয়াত নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, বিশেষ কোনো কারণে, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত হুকুম, তার মানে এই ওয়াজ শুধু উখবার জন্য নয়, এই ওয়াজ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য। এটা খালি উখবার জন্য, এই উখবার জন্য নয় গো। এখনো সমাজে বন্ধুর কারণে বন্ধু জাহান্নামে যাবে, বন্ধুর কারণে বন্ধু জাহান্নামে যাবে। মসজিদে আজান হয়, বন্ধু দোকানে মারে আড্ডা, আরো 4-5 বন্ধু লইয়া আড্ডা চলতেছে, একটা লোকেও কয় না বন্ধু আজান দিছে চল আমরা মসজিদে যাই। এমন বন্ধু বানাইলি, আজান দিলেও তোরে বলে না মসজিদে চল। যতবার নেশায় মগ্ন, জুয়া খেলায় মগ্ন, এমন বন্ধু বানাইলি, একটা বন্ধুও কয় না বন্ধু এগুলার দ্বারায় ক্ষতি, বন্ধু জীবন ধ্বংস, দুনিয়া ধ্বংস, পরকাল ধ্বংস, এমন কাজ করা যাবে না। বন্ধুয়ে বলে না এমন বন্ধুর দরকার নাই। একা একা চলেন, তারপরে এমন বিষাক্ত বন্ধু নিয়ে চলাফেরা করা যাবে না। আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? কারা কারা আমার কথায় একমত? হাত তুলে দেখায় দেন। চলবো তো ইনশাল্লাহ? আমরা নামাজির সঙ্গে চলবো ইনশাল্লাহ, আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো, মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে প্রয়োজনে সম্পর্ক রাখবো, প্রয়োজনে মসজিদের খাদেমের সঙ্গে সম্পর্ক করব, কারণ ওই দুষ্ট বন্ধুর চিকা বহুত ভালো। ঠিক কিনা বলেন? ভালো লোকের সাথে চলবেন, বন্ধুর দ্বারায় জান্নাত, বন্ধুর দ্বারায় জাহান্নাম। এই জন্য বন্ধু নির্বাচনে যদি আপনি ঠইকা যান তো দুনিয়া তো টকলেন, পরকালও টকলেন। কথা বুঝতেছেন? এজন্য চলবো ভালো মানুষের সঙ্গে, সৎ সঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার চলাটা যদি ভালো না হয় সর্বনাশ করে নেবেন। আর মা বাবাদেরকে বলবো সতর্ক, বাচ্চাটা এখনো যখন তো নিয়ন্ত্রণে আছে, রাতের বেলা কোথায় যায়, 10টার পরে ঘরে কেন ঢুকলো, জেরা করতে থাকবেন, কোথায় গেছিল তদন্ত করবেন, না হয় ধ্বংস করে দিবেন। কারণ যেই মোবাইল বাড়ি যখন টাস খেলা, আগে জোয়া খেলতো, এই হাত তুলে তুলে ইতা দিন সে এখন মোবাইল গেমসের ভিতরে জোয়া খেলে। কথা বুঝতেছেন? সাবধান, এগুলা খুব কড়া নজরে রাখতে হবে। আল্লাহ বলনেওয়ালাকে
এবং শুনলে ওয়ালাকে সহি সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। আমি অত্যন্ত খুশি, এত প্রচন্ড কুয়াশা, এত প্রচন্ড ঠান্ডার মধ্যে মৌমাছির মতো বৈশা রয়েছেন, অনেকের জরুরত এরপর উঠতেছে না, যে হুজুরে নিষেধ করছে। বসুন আমরা মোনাজাতটা করে বাড়িতে যাই, জীবন সাকসেস। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين. আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা দুইটা হাত বাড়ায়া দিছে। আল্লাহ কত হাজি সাহেবরা হাত বাড়াইছে, কত নৌজুয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য মুসাফির হালতে দুইটা হাত বাড়াইছি। আল্লাহ তামাম জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ নজুলে রহমতের সময় আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইছি। জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায়া রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান, জিন শয়তান থেকে হেফাজত করেন। আমরা যারা হাত বানাইলাম, আমাদের মধ্যে অনেকের মা নাই গো, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শাশুড়ি নাই, শ্বশুর নাই, আত্মীয় স্বজন মহব্বতের মানুষ কবরে চলে গেছে। আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে আব্বা আম্মা কবরে আছে। যেই মা বাবা নিজে না খাইয়া খাওয়াইলো, আজকে কবরে চলে গেছে। আল্লাহ আব্বা আম্মার কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ দাদা দাদির কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে, হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন। আল্লাহ মা বাবার হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে লালন পালন করছে, কুদরতি ভাবে আপনি আব্বা আম্মাকে লালন পালন করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি। আল্লাহ আমাদের মধ্যে অনেক মানুষ হাত বাড়াইছে, পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। অনেক মানুষ অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দেন। অনেক মানুষ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দান করেন। আল্লাহ কেউ পেরেশানিতে আছে, অভাবে আছে, আল্লাহ অসুস্থ আছে, শিফায়ে কামেলা জেলা দান করেন। যে যেই নিয়তে হাতটা বাড়াইছে, প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন। বিশেষ করে আজকের এই মাহফিল, আল্লাহ এই মাহফিলের যতগুলা সদস্য আছে, সংগঠনের যতগুলা সদস্য আছে, আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে, যে যেমনে পারছে আজকের মাহফিলটার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে। আল্লাহ আপনাদের কাছে, মালিক আপনার কাছে দরখাস্ত, আমাদের মধ্যে যারা এই মাহফিলটা করতে গিয়া 10টা টাকা দিয়েও সাহায্য সহযোগিতা করছে, প্রত্যেকেরই দানকে আপনি কবুল করেন। আল্লাহ সংগঠনের প্রত্যেকটা বাইকে দিনের খাদেম বানায়া দেন। আল্লাহ তাদের জরুরতগুলা গায়বী খাজানার থেকে ফোড়া করে দেন। এলাকার যত মুর্দা গান, আমার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দা গান আছে, প্রত্যেকটা মুর্দা গানের কবরে আজকের সোয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে লাখ কোটি দরুদ আমার সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বানাইছি,
যা বললাম যা শুনলাম ভুল ত্রুটি মাফ করে সওয়াবের হাদিয়াও বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছায়া দেন। আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন আপনার মহব্বতের বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ এতক্ষণ যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। আল্লাহ আমার সঙ্গে নারী পুরুষ যারাই হাত বানাইছে একজনরেও খালিয়াতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমরার মোনাজাতটারে নবীর জুতার দুলার বরকতে কবুল করে নেন। আল্লাহ আমরার কেউরে এই মোনাজাত থেকে কেউরে খালিয়াতে ফিরাইয়া দিয়েন না। প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে প্রত্যেকের বাড়ির দিকে পৌঁছায়া দেন। আল্লাহ শেষ দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।